আমাদের এখানে সংস্কার বলতে বলতে এটাকে তিতা বানিয়ে ফেলা হয়েছে। আমি নির্বাচন নিয়ে প্রথম থেকেই একটা শঙ্কা প্রকাশ করি এই কারণে, সরকারের ভেতরে এবং বাইরে যারা আছেন নির্বাচনের বিষয়ে তাদের স্ববিরোধী এবং পরস্পর বিরোধী বক্তব্য প্রথম থেকেই আমরা শুনে আসছি। একটা প্রশ্ন হচ্ছে, নির্বাচন কি সব সমস্যার সমাধান করে দেবে? আমি কখনোই সেটা মনে করি না। এবং আমাদের এখানে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, কিন্তু সেই নির্বাচন আমাদের সমস্যার সমাধান করতে পারেনি, কোথাও কোথাও সমস্যা বাড়িয়েছে। কিন্তু তার মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনটা যতই পোকায় খাওয়া হোক না কেন, নির্বাচনের দিকে আপনাকে যেতে হবে। এখন সেই নির্বাচনে আপনি কবে যাবেন? আমরা একটা যে প্রেক্ষাপটে সরকারটার বদল হয়েছে, এখানে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখান থেকে বিচার ব্যবস্থা একজন ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল। প্রধান বিচারপতি রাতের আধারে পালিয়ে গেছেন। আমাদের এখানে বিচারটা চুজ অ্যান্ড পিক, দুর্নীতি আপনি করলে এক ধরনের শাস্তি, আমি করলে আর এক ধরনের শাস্তি। শেয়ার মার্কেট যারা লুট করেছে, সরকার গঠিত তদন্ত কমিটি যাদের নাম বলেছে, তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকতেন, সব থেকে প্রভাবশালী ছিলেন। প্রধানমন্ত্রীর কাজের লোক, 400 কোটি টাকার মালিক, তিনি নিজেই স্বীকার করেছেন। ইফতার সামগ্রী নিয়ে মানুষ যখন কথা বলতো, তখন মন্ত্রীরা এসে বলতেন কুলবরই দিয়ে ইফতার করেন, ঠাট্টা মশকরা করতেন। এই যে ঘটনাগুলো, তার সংশোধনটাই হচ্ছে সংস্কার। আপনি একটা ভোটের ব্যবস্থা করবেন, একটা পরিবেশ এনশিওর করবেন যে পরিবেশে আমরা ভোটটা দিতে পারি। আপনি প্রধান বিচারপতি যাতে পালিয়ে না যায় সেই ধরনের একটা ব্যবস্থা করবেন, সেটাই হচ্ছে সংস্কার। কাজের লোক যাতে 400 কোটি টাকার মালিক হতে না পারে এই ধরনের একটা ব্যবস্থা করবেন, দুর্নীতি বিরোধী, সেটাই হলো সংস্কার। কিন্তু আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সংস্কারের কাজগুলো করার জন্য আপনি অবশ্যই একটা যৌক্তিক সময় নেবেন। কালকেই আপনাকে নির্বাচন দিতে হবে, আগামী 3 মাসের মধ্যে দিতে হবে, তা কিন্তু না। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করেছে যে আপনি একটা যৌক্তিক সময় এবং আমাদেরকে একটা বার্তা যদি দেন যে নির্বাচনটা এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে, তাহলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে এবং তারা ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেটা একটা সুবিধা হয়। কিন্তু আমাদের এখানে সংস্কার বলতে যে ধরনের একটা হাইপ তৈরি করা হয়েছে, তার মানে হচ্ছে আপনি সংস্কার অর্থ হচ্ছে এখানে আর একটা টুইন টাওয়ার বানানোর জন্য যতটা সময় লাগে, আমি একটা টুইন টাওয়ার বানাবো এবং দীর্ঘ সময় আমাকে অবস্থাপিত করতে হবে। পুরনো কতগুলো আইন, নিয়ম, নীতি, এগুলোকে আপনি পরিবর্তন করবেন এবং আপনি চাইলে কোথাও কোথাও পারেন। এই যে আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি, বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে প্লেনের ভাড়ার সংক্রান্ত যে সিন্ডিকেটটা ছিল, সরকার সেখানে কিন্তু আঘাত করেছে এবং ভেঙে দিয়েছে। ও যে মনোপলি যে ব্যবসাটা ছিল সেটা ভেঙে দিয়েছে। তাহলে সরকার এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই তো আমি সংস্কার মনে করি। একজন কৃষকের ফসলের দাম এটি নিশ্চিত করাটাকে আমি সংস্কার মনে করি। সমাজের নিরাপত্তা নিশ্চিত করাটাকে আমি সংস্কার মনে করি। কিন্তু আমাদের এখানে সংস্কার বলতে বলতে এটাকে তিতা বানিয়ে ফেলা হয়েছে। এখন মানুষ ওই যেভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন বলে, চেতনার কথা বলে আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, ঠিক সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখছি। এবং কেউ কেউ শেখ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করছেন।